আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ল্যাবটা আমরা শুরু করছিলাম প্রগনাদো ইন ভ্যালডোরিয়া, ওইটার আমরা তো সেকশন 2 পর্যন্ত করছিলাম, অর্থাৎ আমরা সেকশন 1টা কমপ্লিট করছিলাম, আর সেকশন 2 কেকিউএল 101 এটা তো আমাদের আগে কমপ্লিট আছে, তাই এটা আমি স্কিপ করছি। আমি আজকে শুরু করব সেকশন 3। এখানে 15টা কোশ্চেন আছে, এগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা কোশ্চেন 1 দিয়ে শুরু করি, দেখি কি বলে। মাই নেম ইজ এরিক বি জন, আই এম এ চিফ আর্কিটেক্ট হেয়ার। অর্থাৎ এই যে কোম্পানিটার আমরা যে সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে এখন কাজ করতেছি, এখানে সে চিফ আর্কিটেক্ট এরিক বুজোন। ওকে, অলরেডি ইউ লাইক দিস গাই বিফোর বেটার দেন দ্য ক্রিপি মিউট ম্যান। অর্থাৎ আমরা ওই যে আগে একটা ক্রিপি ম্যানের দেখা পাইছিলাম, তার চেয়ে ভালো। আচ্ছা, আমি আগে একটু বলে রাখি যে আগে আমরা কি করছিলাম। আগে এই যে সেকশন 1 আমরা যে অ্যানিতার হোস্ট থেকে যে ওয়েবসাইট ডিফেন্সটা হয়েছিল এটা আমরা বের করছিলাম কিন্তু, এবং ওইখানে আমরা কিছু ইন্ডিকেটর পাইছিলাম। অর্থাৎ সে মানে যেই হ্যাকার এটা হ্যাক করছে, সেই হ্যাকারের হচ্ছে আমরা আইপি পাইছিলাম, ডোমেন পাইছিলাম। ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু এবার কাজে লাগবে। তো আমরা হচ্ছে নতুন ডেটা একটু সেপারেট। ঠিক আছে, এখানে হচ্ছে যে চিফ আর্কিটেক্ট এর কম্পিউটারে আবার এরকম কোনো কিছু হয়েছে, এরকম কোনো হ্যাক ট্যাক হয়েছে, এইগুলো আমরা দেখব। তো হি এক্সপ্লেইনস দ্যাট হি হ্যাড ওয়ান্টেড টু গো ওভার সাম ডিটেলস অন দ্য কনস্ট্রাকশন প্ল্যানস ফর দ্য মল। তো সে হচ্ছে একটা কনস্ট্রাকশন প্ল্যান রেডি করেছে সেই মলের জন্য, বাট হোয়েন হি ওপেন দ্য ফাইল, কিন্তু যখন তার মানে এই এরিক যখন তার কম্পিউটার থেকে সেই ফাইলটা ওপেন করতে গেছিল, হি ওয়াজ গ্রিটেড বাই ওয়েল জাস্ট সি ফর ইউরসেলফ। মানে এই যে এই ছবিটা তখন সে দেখে, অর্থাৎ সে ফাইলের মধ্যে তার যে তৈরি করা প্ল্যান, সেই প্ল্যানটা ছিল না। সে দেখে যে এরকম একটা ছবি, যে ব্যাংকদের একটা ছবি, অল ইউর প্ল্যানস আর বিলং টু আস। মানে সেই প্ল্যানটা ওই হ্যাকারের কাছে চলে গেছে, এবং এখানে হচ্ছে সেই হ্যাকার এটা সেট করে দিছে। ইউ ম্যানেজ টু কিপ ইউর ফেস পারফেক্টলি ব্ল্যাঙ্ক দিস টাইম, বাট ইয়েস ইউ লাভ ইন্টারনালি। দিস কনফার্মস your suspicion that the threat actor went beyond Anita's machine। অর্থাৎ সে থ্রেট অ্যাক্টর শুধু অ্যানিতার মেশিনই ইউজ করিনি, অর্থাৎ অ্যানিতার মেশিন ইউজ করে যে ওয়েব সার্ভারে সে একটি ডিফেস্ট পেজ আপলোড করে দিছিল, শুধু অ্যানিতার মেশিন ইউজ করেই করিনি সেইটা। সে হচ্ছে এই এরিকের মেশিন ইউজ করেও হ্যাকিং কার্যক্রম চালাইছে। এরিকের মেশিনেও সে হ্যাকার হয়তো অ্যাক্সেস নিছে, তো আমরা সেটাই এখন বের করব। ইউ থ্যাংক এরিক ফর দ্য ইনফরমেশন, টেলিং হিম ইউর ইনভেস্টিগেশন উইল গো ফাস্টার থ্যাঙ্কস টু হিম। He notes gravely he needs to get in touch with the other chief architect। অর্থাৎ এই যে এরিক তো চিফ আর্কিটেক্ট একজন, তার আরেকজন কলিগ আছে চিফ আর্কিটেক্ট, হু ইজ অন ভ্যাকেশন, টু ইনফর্ম হার অফ দ্য সলিউশন অফ দ্য সিচুয়েশন। তো তার আর একটা বন্ধু আছে, সে হচ্ছে ভ্যাকেশনে গেছে, সে হচ্ছে চিফ আর্কিটেক্ট। শি ইজ নট গনা বি হ্যাপি দোজ আর্কিটেকচারাল প্ল্যান ওয়ার হার বেবিস। অর্থাৎ তারা যে আর্কিটেকচার প্ল্যানটা বানাইছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি হারাই যায় তখন কিন্তু অনেক একটা বড় সমস্যা। তো সে এটা এটা হচ্ছে সে চিফ আর্কিটেক্টটা জানাইলো। সো ইউ লিভ হিম টু ইট অ্যান্ড গো ব্যাক টু ইয়োর ডেস্ক। থ্যাংকস টু ইয়োর ওয়ার্ক অন অ্যানিতাস কেস, ইউ হ্যাভ অ্যান আইডিয়া অফ হাউ ইট অল স্টার্টেড, ইউ জাস্ট নিড টু কনফার্ম ইট, অ্যান্ড ফ্রম দেয়ার ইউ ক্যান জাস্ট ফলো দ্য ব্রেডক্রাম্বস। অর্থাৎ অ্যানিতার কেস আমরা তো কমপ্লিট করছি মোটামুটি, এখন আমাদের দেখতে হবে এই চিফ আর্কিটেক্টের কম্পিউটারের সাথে কি হয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এরিক, এরিক এরিকের কলিগের নাম কি, আমরা এখন সেটা বের করব। তো আমরা চলে যাই এমপ্লয় টেবিলে, হোয়ার নেম, আমরা হচ্ছে এরিকের ইনফরমেশনটা তো আমাদের চাইনি, আমাদের চাইছে হচ্ছে এরিকের যে কলিগ তার নাম কি। অর্থাৎ তার যে কলিগ তার হচ্ছে রোল কি, তার রোল হচ্ছে সে চিফ আর্কিটেক্ট, রোল ইকুয়াল টু সেই চিফ আর্কিটেক্ট। দেখি আমরা কয়জন পাই, আমরা কিন্তু দুইটা রেজাল্ট পাইছি। একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে সেই এরিক, ঠিক আছে, আর একটা হচ্ছে সোফিয়া লিনগ্রেন। অর্থাৎ এই যে এখানে যে কলিগের কথা বলা হয়েছে চিফ আর্কিটেক্ট আরেকজন, তার নাম হচ্ছে সোফিয়া লিনগ্রেন, এবং আরেকজন হচ্ছে এরিক। তো আমরা এটাকে একটু কপি করে রাখি, আমরা এই দুইজনের ইনফরমেশনই কপি করে রাখি, আমাদের এটা কাজে লাগবে। এটা হচ্ছে আমার সোফিয়ার ইনফরমেশন, তাহলে হচ্ছে
এবং এরিকের ইনফো আমরা এখানে সেভ করে রাখি। ওকে, তো আমরা দুইজনের ইনফরমেশন সেভ করে রাখলাম। এবার কি বলে আমরা একটু দেখি। তো আমি এখানে জাস্ট বসিয়ে দিই। তাহলে এর নাম কি? সোফিয়া লিনগ্রেন। ডান। You check to see if the chief architects received email from the same internal address you found when investigating Anita. তো আমারও দেখতে হবে যে এই দুইজন চিফ আর্কিটেক্ট তাদের মেশিন যেহেতু হ্যাক হয়েছে, তারা কি ওই সেম ইমেইলটা পাইছিল কিনা, যেটা হচ্ছে অ্যানিতা পাইছিল ইন্টারনাল অ্যাড্রেস থেকে। তো আমরা দেখে নিই অ্যানিতা কি কোথা থেকে ইমেইল পাইছিল। এই যে ফিশিং ইমেইল রিসিভ বাই অ্যানিতা, এই দেখেন অ্যানিতা কিন্তু একটা ইমেইল পাইছিল কার কাছ থেকে, এই যে কই গেল, এই যে অ্যানিতা কিন্তু একটি ইমেল পাইছিল অ্যালেক্স জনসন নামে একটা এমপ্লয় থেকে, দেখেন ফ্রম টিডেক্স corp.com। অর্থাৎ এই যে এই সেম কোম্পানির ইন্টারনাল আর একটা ইমেল থেকে কিন্তু অ্যানিতা ইমেল পাইছিল। তো এইখান থেকেই আবার এই চিফ আর্কিটেক্ট এরা ইমেলটা পাইছে কিনা আমরা এখন সেটা চেক করব। আমরা এখানে লিখি যে ইমেইল where sender, আচ্ছা আমরা এখানে একবারে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যে এমপ্লয়ির ইসে গেছিলাম, আমরা একবারে লিখি এই যে আমাদের যে দুজন এমপ্লয়ি আমরা তো এখানে পেয়ে গেছি। এবার আমরা এখানে দিয়ে দেব ডিস্টিংক্ট ইমেইল। তাহলে কি হবে, তাহলে হচ্ছে সরি ইমেইল অ্যাড্রেস। তাহলে আমার কি হবে, এই দুইটা ইমেইল দুইজনের ইমেইলে পেয়ে যাব। এখন আমরা এই দুইটা ইমেইল থেকে আমরা দেখবো যে এই দুইজনের কাছে সেই অ্যালেক্স থেকে কোনো ইমেইল আসছে কিনা। তো আমরা এই দুইটা ইমেইল একটি ভেরিয়েবলে আমরা অ্যাড করে দিই, লেট ভিকটিম মেইল ইকুয়াল টু, আমরা এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করি এবং আমরা এই দুটাকে তাহলে একটি ভেরিয়েবল অ্যাড করে দিলাম। এবার আমরা দেখবো যে এবার আমরা ইমেইলে চলে যাব হোয়ার রেসিপিয়েন্ট, রিসিভ করছে কারা, রেসিপিয়েন্ট ইন, রেসিপিয়েন্ট কারা, রেসিপিয়েন্ট হচ্ছে যে এই দুইজন, অর্থাৎ যে চিফ আর্কিটেক্ট যে দুটা, এই দুটার ক্ষেত্রে তোমরা দেখতে চাই। ইন এই যে আমরা যে নামটা দিছি এই নামটা ভিকটিম মেইল, ওকে। এবং সেন্ডারকে হোয়ার সেন্ডার ইকুয়াল টু ওই যে অ্যানিতার কাছে যে ইমেইলটা পাঠাইছিল তার যে ইমেইল সেটা কপি করে নিই, ওকে আমরা বসিয়ে দিই। তো এখন আমরা পেয়ে যাব যে এই যে এই ইমেইল থেকে মানে এই ইমেইল থেকে কোনো মেইল পাইছে কিনা বা সেম কোনো মেইল পাইছে কিনা যেটা অ্যানিতার কাছে পাঠানো হয়েছিল সেটা এই চিফ আর্কিটেক্টদের কাছেও পাঠানো হয়েছে কিনা। তো আমরা এটাকে রান করে দিই, আমরা কিন্তু দুটা রেজাল্ট পেয়ে গেছি। আমরা প্রথমটা দেখি, প্রথমটা দেখেন সেন্ডার অ্যালেক্স জনসন, রিপ্লাই টু অ্যালেক্স জনসন, এবং রেসিপিয়েন্ট হচ্ছে এরিক, এবং সাবজেক্ট কি ইম্পর্টেন্ট আর্কিটেকচারাল প্ল্যান চেঞ্জেস। এখানে লক্ষ্য করেন এইখানে এই এরিক তো চিফ আর্কিটেক্ট, তার কাছে কিন্তু এমন ইমেইলই পাঠাইছে যেটা হচ্ছে আর্কিটেকচার রিলেটেড, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে আপনার স্পেয়ার ফিশিং, অর্থাৎ আপনার কোনো টার্গেটেড অ্যাটাক করবেন, মানে যে রোলের কাজ করে, যার যেই রোল তার সেই রিলেটেড ইমেইল পাঠাবেন যাতে সে কনভিন্স হয় এবং সেটাতে ক্লিক করে, ওকে। স্পেয়ার ফিশিং অ্যাটাক বলে এটাকে। এখানে লিঙ্ক দেখেন, সেই লিঙ্কটা দিছে http green project news.net অনলাইন ইমেজেস মডিউল শেয়ার। তো আমরা একটু নিচে যাই, login.html, অর্থাৎ তাকে কিনে একটা লগইন পেজ দিছে। আমরা যদি অ্যানিতার কাছে কি লিঙ্ক পাঠাইছিল সেটা যদি দেখি, green project news.share modules file share enter, তার কাছে আরেকটা ইমেল পাঠাইছিল, কিন্তু দেখেন একই ডোমেন থেকে কিন্তু লিঙ্কটা দিছে, ঠিক আছে, একই ডোমেনের লিঙ্ক দিছে।
তো লগইন ডট এইচটিএমএল আমরা পাইলাম। এখন আমরা দেখি সোফিয়ার কাছেও কি সেম জিনিসটা আসছে কিনা। দেখেন সোফিয়ার কাছেও কিন্তু সেম জিনিসটা আসছে, ইম্পর্টেন্ট আর্কিটেকচারাল প্ল্যান চেঞ্জেস। তো আমরা যে কোনো একটা কপি করে রাখি। সোফিয়া অ্যান্ড এরিক গট ফিশিং মেইল ফ্রম ইন্টারনাল অ্যাড্রেস। ওকে, আচ্ছা আমরা এটাও কপি করে রাখি, আমরা হচ্ছে এরিকেরটাও কপি করে রাখি যদি আমাদের লাগে। এখন দুজনের আমরা একটু টাইমের দিকে যদি লক্ষ্য করি, আপনার সোফিয়ার কাছে পাঠানো হয়েছিল 2024/6/26 তারিখে, আপনার হচ্ছে 14টা 32, অর্থাৎ 2টা 32-এ। আর হচ্ছে সোফিয়ার কাছে পাঠানো হয়েছিল 2টা 32, অর্থাৎ সেম টাইমে কিন্তু পাঠানো হয়েছে দুইজনের কাছে। ওকে, তো এখন হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দোজ ইমেইলস, আমরা সাবজেক্টটা কপি করে বসিয়ে দিই। ডান। এখন আমার প্রশ্ন বলছে যে দ্য লিঙ্ক ইন দোজ ইমেলস লিড টু অ্যানাদার সাইন ইন পেজ। তো এই ইমেল হচ্ছে সে সাইন ইন পেজে, লগ ইন পেজে চলে গেল, একটা ফিশিং লগ ইন পেজ। হুইচ ডোমেন ইজ দ্য পেজ হোস্টেড অন। তো আমরা তো জানি সে পেজ কোন ডোমেনে হোস্টেড, সেটা কি গ্রিন প্রজেক্ট নিউজ ডট নেট, ডোমেনটা হচ্ছে এইটা। ওকে, তো এখন আমার দেখতে হবে যে দ্যাট ইজ দ্য সেম ডোমেন ইউজ টু ফিশ অ্যানিতা। আমরা দেখলাম যে অ্যানিতার কাছেও সেম ডোমেনের যে লিঙ্কটা পাঠানো হয়েছিল। ইউ অলসো নোটিস দ্যাট ইন বোথ কেসেস দ্য মেইল সাবজেক্ট ওয়াজ টেইলর্ড টু ফিট দ্য রোল অফ দ্য রেসিপিয়েন্ট। তো আমরা দুই ক্ষেত্রে দেখলাম যে রোল অনুযায়ী মানে ফিশিং ইমেল পাঠানো হচ্ছে, যেটাকে আমরা যে স্পেয়ার ফিশিং বললাম। তো হোয়াট টাইপ অফ ফিশিং অ্যাটাক ইজ দিস? স্পেয়ার ফিশিং বা টার্গেটেড ফিশিং। সাবমিট। ওকে, এবার প্রশ্ন করছে যে দিস মেথড ইমপ্লাইজ দ্য থ্রেট অ্যাক্টর ডিড সাম রিকনেসেন্স অন দ্য কোম্পানি বিফোর দে স্টার্টেড। তারা যেহেতু স্পেসিফিক রোলের কাছে পাঠাচ্ছে, তা সে অবশ্যই যেই রোল, অর্থাৎ এরিক, সোফিয়া, তারপরে হচ্ছে অ্যানিতা, এদের সম্পর্কে আগে অবশ্যই রিকনেসেন্স করে নিছে, অর্থাৎ ইনফরমেশন গ্যাদারিং করে নিছে কোম্পানির ভিতর থেকে। ঠিক আছে, তো সেটাই আমরা দেখবো যে সেটা করছে কিনা। হাউ মেনি ডিস্টিংক্ট পেজেস অন দ্য কোম্পানিজ ওয়েবসাইট ডিড দ্য থ্রেট অ্যাক্টর ব্রাউজ টু। অর্থাৎ থ্রেট অ্যাক্টর হচ্ছে কোন কোন পেজে ব্রাউজ করে এদের ইনফরমেশন দিছে। তো পেজে ব্রাউজ করতে গেলে আমরা হচ্ছে এগুলো একটু কমেন্ট করে দিয়ে আমরা নিচে যাই। তো আমরা এখন যেটা দেখবো সেটা আমরা কোথা থেকে দেখবো? ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট থেকে। অর্থাৎ হ্যাকার তো বাইরে এক্সটার্নালি অবস্থান করতেছে, সে হচ্ছে আমাদের কোম্পানির যেই ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমাদের কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করবে। অর্থাৎ সে এক্সটার্নাল একটা অ্যাড্রেস থেকে সে ইন্টারনাল অ্যাড্রেসে ভিজিট করবে। তো এই জন্য আমরা লিখবো ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি। সোর্স আইপি ইন কি হবে? সোর্স আইপি ইন যে হ্যাকারের যে দুইটা আমরা আইপি পাইছিলাম, ওই আইপি আমরা এখানে দিব। তো হ্যাকারের সে আইপি দুইটা কি? এই যে এই দুইটা, অর্থাৎ এই আইপি থেকে কোনো ভিজিট হয়েছে কিনা। ওকে, এবার আমরা যদি এবার দিয়ে দিই যে কোন কোন সাইটে ভিজিট হয়েছে, আমরা শুধু ওইগুলো দেখতে চাই। দেখেন আমরা প্রথমে এখানে দেখি আমার মোট 102টা সাইটে কিন্তু মানে ভিজিট হয়েছে। 102টা আমাদের কোম্পানির ভিতরে 102 বার ব্রাউজ হয়েছে এই যে এই আইপি থেকে। তো আমরা একটু ইউআরএল গুলো দেখি কোথায় কোথায় ভিজিট হয়েছে। ডিস্টিংক্ট ইউআরএল। তো দেখেন ফ্যামপিডিএক্স এইখানে কি সার্চ করছে? সার্চ করছে যে ফ্যামপিডিএক্স লিডারশিপ নিয়ে কিছু সার্চ করছে, তারপর আর্কিটেকচারাল প্ল্যান নিয়ে যে সার্চ করছে, তারপরে
আপনার ইমেইল নিয়ে সার্চ করছে। আমরা একটা একটু ঢুকি, এই দেখেন কি সার্চ করছে যে ফেমটিডেক্স corp.com সার্চ আর্কিটেকচারাল প্ল্যানস, ঠিক আছে, ফর দ্য নিউ মল, অর্থাৎ নতুন মলের যে আর্কিটেকচারাল প্ল্যান সেটা কিন্তু সার্চ করছে। তো যাই হোক, আমরা এগুলো দেখবো একটু পরে। আমরা একটু ইসে যাই, হাউ মেনি ডিস্টিংক্ট পেজেস অন দ্য ওয়েবসাইট অফ দ্য কোম্পানিজ ওয়েবসাইট ডিড দ্য থ্রেট অ্যাক্টর ব্রাউজ টু। তাহলে মোট কয়টি পেজে সে ব্রাউজ করছে? 78টা পেজে। ডান। এবার বলতেছে যে দ্যাটস এ লট অফ ব্রাউজিং, লেটস ন্যারো ইট ডাউন টু রেজাল্ট রিলেটেড টু দ্য ক্যারিয়ার্স অফ ফেমটিডেক্স। অর্থাৎ হ্যাকার তো অনেক কিছু সার্চ করছে, কিন্তু আমরা খুঁজবো কোনটা যে হ্যাকার সেই এমপ্লয়ি অর্থাৎ চিফ আর্কিটেক্ট এরিক এন্ড সোফিয়া এদের ইনফরমেশন সার্চ করছে, আমরা সেটা বের করতে চাই। তো এইটার জন্য আমাকে এটা ন্যারো ডাউন করতে হবে। তো এখানে বলছে যে জব বোর্ডস লাইক ইননিড অর এ কোম্পানিজ ক্যারিয়ার পেজ আর অফেন ইউজড বাই থ্রেট অ্যাক্টরস টু ফাইন্ড ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি নেমস, রোলস, ইভেন দ্য টুলস দে ইউজ। তো হ্যাকাররা কি করে মূলত যে যেখানে হচ্ছে আপনার ক্যারিয়ার, যেমন একটা ওয়েবসাইটের যে ক্যারিয়ার ইনফো পেজটা আছে ওইখানে, বা কন্ট্যাক্টের যে পেজটা আছে ওইখান থেকে হ্যাকার হচ্ছে কোনো এমপ্লয়ি ইনফরমেশন গ্যাদার করতে পারে, বা কোনো রেফারার যেমন লিঙ্কডইন থেকে আপনার ইনফরমেশন গ্যাদার করতে পারে, বা এরকম যে ইনডিড থেকে আপনার ইনফরমেশন গ্যাদার করতে পারে এমপ্লয়ের। এভাবে হ্যাকার কিন্তু করে থাকে। তো ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি নেমস, রোলস, ইভেন দ্য টুলস দে ইউজ। ওকে, হুইচ জব রিলেটেড রেফারার রিটার্ন দ্য মোস্ট রেজাল্ট। তো এই যে হ্যাকার যেই সার্চগুলো করছে, আমরা এখানে এখন খোঁজার চেষ্টা করব যে কোন কোন জব হচ্ছে জব রিলেটেড রেফারার হ্যাকার ইউজ করছে, যেটা মোস্ট রেজাল্ট দিছে, যেটা হাইয়েস্ট রেজাল্ট দিছে, সেটা আমরা বের করব। তো এইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে একটু কমেন্ট করে দিই। আমরা হচ্ছে ইনবাউন্ড নেটওয়ার্কে চলে যাই, যেহেতু বাইরে থেকে ভিতরে হচ্ছে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট। আচ্ছা, আমরা এইখানে তো করতে পারি, আমরা এটা কমেন্ট করার প্রয়োজন নাই, আমরা তো সেম জিনিসটাই দেখবো, জাস্ট একটু ন্যারো ডাউন করবো। ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হয় সোর্স আইপি সমান এত, এন্ড আমরা ডিস্ট্রিক্ট ইউআরএল করেছি, এবং আমরা এখানে যেহেতু শুধু ইউআরএলটা এখন দেখবো না, আমরা রেফারার দেখবো। তো আমরা এইটাকে কেটে দেবো, কেটে দিয়ে আমরা একটু রান করে দেখি এখানে রেফারার নামে কোনো কলাম আছে কিনা। দেখেন এখানে কিন্তু রেফারার নামে একটা কলাম আছে। তো এখন আমরা কোন রেফারারটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে আমরা যদি এটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা ইসে যাই, রেফারারে যাই, এখানে যে আমরা লিখবো যে গ্রুপ বাই রেফারার। তো আমরা দেখেন এখানে রেফারার কোনটা ইউজ হয়েছে বেশি ওইটা আমরা পেয়ে যাব। তো এখানে লিঙ্কডইন আছে 9 বার, এবং এই যে ফাইন্ড এভিল কর্পস আছে 6 বার, তারপরে ভ্যালডোরিয়ান টাইমস আছে 6 বার, ভ্যালডোরিয়ান জবস আছে 10 বার। আচ্ছা, তো দেখেন এই ফ্রেমটিডেক্স এইটা তো নর্মালি আপনার কোম্পানির, ঠিক আছে, কোম্পানির যে ইন্টারনাল মেইল, কিন্তু এই যে বাকিগুলো কিন্তু আপনার মূল যে রেফারার সেইগুলো। তো এইখানে সবচেয়ে বেশি ইউজ হয়েছে কোনটা? লিঙ্কডইন দেখেন 9 বার কিন্তু ইউজ হয়েছে। এর থেকে বেশি কোনটা ইউজ হয়েছে দেখেন www.valdorianjobs.com, ঠিক আছে। তো আমরা এটাকে একটু যাই, তো দেখেন এখানে রেফারারকে www.valdorianjobs.com। তো আমরা এটা কপি করে বসিয়ে দিই। এটার মাধ্যমে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, যেহেতু এটা ভ্যালডোরিয়ানের সাথে কানেক্টেড, এটা দিয়ে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে এমপ্লয়ীদের রোল টোল কি হইতে পারে। আচ্ছা, আমরা একটা HTTPS দিয়ে দেখি। ওকে, ডান। আচ্ছা, লেটস গো ব্যাক টু দ্য সাইন ইন পেজ। এরিক এন্ড সোফিয়া রিসিভড
looking at the browsing history, it looks like both of them clicked on the link. Let's hope they did not enter their passwords. তো আমরা ধরে নিচ্ছি তারা এটাতে ক্লিক করছে। এখন আমরা এটাতে তারা ক্লিক করছে কিনা আমরা এখন সেটা খোঁজার চেষ্টা করব। তো আমাদের তো মোটামুটি রিকগনিশন বিষয়ে এটুকু দেখা শেষ। তো আমরা আবার ব্যাকে ফিরে যাই। তো হ্যাকার যেই লিঙ্কটা দিছিল ওই লিঙ্কটা ছিল কি যে greenhouse.net নামে একটা ডোমেন। তো সেখানে ক্লিক করছে কিনা এরিক অ্যান্ড সোফিয়া। তো আমরা একটু এটাকে কেটে দিই। আমরা আবার লিখলাম যে লেট ভিকটিম। এবার আমরা এই ভিকটিমের মেইল ইউজ করব না। আমরা এখন যেহেতু দেখব যে তারা এটাতে ক্লিক করছে কিনা, অর্থাৎ তারা আউটবাউন্ডে কোনো ট্রাফিক পাঠাইছে কিনা। অর্থাৎ যখন হচ্ছে এরিক অ্যান্ড সোফিয়া এই হ্যাকারের পাঠানো মেইলে লিঙ্কে ক্লিক করবে, তখন তো তারা সেই লিঙ্কে ভিজিট করছে, অর্থাৎ সেই লিঙ্ক তো বাইরের হোস্টেড একটা ওয়েবসাইট এক্সটার্নাল, কিন্তু তারা ইন্টারনাল লোকেশন থেকে তারা এক্সটার্নালি ওটা ভিজিট করছে। তার মানে এখানে আমার ইউজ করতে হবে আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, এবং এইখানে আমাদের সোর্স আইপি থাকবে সোর্স আইপি থাকবে যে এই এমপ্লয়ি অর্থাৎ চিফ আর্কিটেক্ট এদের যে সোর্স আইপি, এদের যে আইপিটা, সেখান থেকেই তো লিঙ্কে ক্লিকটা যাবে। তো সেটা আমরা বের করব। তো এবার আমরা এই এমপ্লয়ীদের আইপিটা ইউজ করব, লেট ভিকটিম আইপি। ঠিক আছে, এমপ্লয়ি হোয়ার রোল সমান চিফ আর্কিটেক্ট এবং ডিস্টিংক্ট আইপি অ্যাড্রেস। ওকে, তো আমরা দেখি আইপি অ্যাড্রেস গুলো তাহলে পেয়ে যাব। আচ্ছা, আমরা আইপি অ্যাড্রেস গুলোকে একটি ভেরিয়েবলে সেট করে নিলাম। এবার হচ্ছে আমরা কি করব, এবার আমরা লিখব যে আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি ইন ভিকটিম আইপি। ঠিক আছে, তাহলে আমার এই যে আইপি অ্যাড্রেস দুইজনের, সেটা আমার সোর্স আইপিটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে আমার কি করব, যে ডেস্টিনেশন কি হবে, সেই লিঙ্কটা হোয়ার ইউআরএল ইকুয়াল টু, সেই ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে যে এই যে লিঙ্কটা পাঠাইছে, সরি এটা তো অ্যানিতার কাছে পাঠাইছিল আর এদের কাছে পাঠাইছে হচ্ছে এটা। কন্ট্রোল ভি। তো আমরা এটাকে রান করি, দেখি তারা এটাতে ক্লিক করছে কিনা। তারা কিন্তু এটাতে ক্লিক করে ফেলছে, দেখেন গেট রিকোয়েস্ট, দেখেন তারা এটাতে ক্লিক করছে। কখন ক্লিক করছে, যে এই সময়টাই। তো আমরা এটাকে জাস্ট কপি করে রাখি, এরিক ক্লিকড অন দ্য ফিশিং লিঙ্ক। আচ্ছা, এটা 10.10.0.18, এটা হচ্ছে এরিকের নাকি সোফিয়ার, সেটা আমরা একটু দেখবো। এরিকের হচ্ছে 10.10.0.3, আর এখানে 10.10.0.8, অর্থাৎ এটা হচ্ছে এরিকের না, এটা হচ্ছে সোফিয়ার। সোফিয়া আর এরিক ক্লিকড অন ফিশিং লিঙ্ক, এখানে আমরা পেস্ট করব হচ্ছে এটা। তো এরিক এবং সোফিয়া দুইজনই কিন্তু এটাতে ক্লিক করে দিছে, এবং এরপরে আমরা দেখবো যে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে কিনা এই লগ ইন পেজে। Let's go back to the sign in page of Eric and Sophia received. Looking at their browsing history, it looks both of them click to their link. Let's hope they did not enter their password. But আমরা এটাকে চেক করব, did any of them try to log into their control page? If only one of them did, answer with their name. If both did, type both. তো আমরা এখন দেখবো তারা লগ ইন করার ট্রাই করছে কিনা। তারা তো পেজ ভিজিট করছে, আমরা একটু দেখলাম। আমরা জাস্ট এখানে দিয়ে দেব, এখানে এখন সমান না, আমরা যেহেতু দেখবো যে তারা এটাতে লগ ইন করছে কিনা, লগ ইন করার ট্রাই করছে কিনা। লগ ইন করার ট্রাই করলে তো তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। তখন এই যেই পেজটা আছে, এই পেজে কিন্তু সেম এই ইউআরএলটাই থাকবে না, তখন এইখানে
হ্যাশ দিয়ে সেখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা কোয়েরি ঘর চলে আসবে, যেখানে তারা ইউজার নেম পাসওয়ার্ড দিবে এবং সেটা পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাবে। তো আমরা দেখি হোয়ার ইউআরএল কন্টেইনস দিয়ে এটাকে এখন কন্টেইনস, এবং এইখানে দেব হোয়ার ইউআরএল কন্টেইনস ইউজার নেম। ঠিক আছে, আমরা এটাকে একটু রান করি। আমার একটা প্রবলেম দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, শুধু এই পুরোটা না নিয়ে আমরা হচ্ছে জাস্ট এই ডোমেনটা বসিয়ে রাখি। আচ্ছা, আমার এখানে বানানটা ভুল গেছে, এখানে হোয়ার হবে, হোয়ার ইউআরএল কন্টেন্টস ইউজার নেম, অর্থাৎ হ্যাকার প্রথমে এটাতে ভিজিট করলো। ঠিক আছে, প্রথমে লিঙ্কে ক্লিক করছিল যে এইটা উপরেরটা, পরে যখন সে ওইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে তখন সেখানে কিন্তু ইউজার নেম নামে একটা কোয়েরি, একটা প্যারামিটার অ্যাড হবে এবং পাসওয়ার্ড নামে একটা প্যারামিটার অ্যাড হবে সেই লিঙ্কে, যেটাতে আহ, যেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাবে। দেখেন, এই দেখেন এইখানে সোর্স আইপি সমান 10.10.0.18, যেটা হচ্ছে আপনার এরিকের, এবং এখানে এইচটিটিপিএস গ্রিন হাউস প্রজেক্ট, দেখেন সেই পেজে ইউজার নেম সমান, আচ্ছা এটা হচ্ছে সোফিয়ার, তো সো লিনগ্রেন, এবং পাসওয়ার্ড হচ্ছে সেই পাসওয়ার্ডটা, অর্থাৎ এই সোফিয়া কিন্তু তার যেই ইউজার নেম সেটা কিন্তু দিয়ে দিছে এবং পাসওয়ার্ডও দিয়ে দিছে, অর্থাৎ এটা কিন্তু হ্যাকারের কাছে অলরেডি চলে গেছে। তো আমরা একটু দিয়ে রাখি যে সোফিয়া গেভ ইউজার নেম পাসওয়ার্ড টু হ্যাকার। ঠিক আছে, এবার আমরা যদি এরিকেটটা দেখি, এরিকেও কিন্তু দিয়ে দিচ্ছে, দেখেন তার যে ইউজার নেম সেটা এবং পাসওয়ার্ড সেটা কিন্তু সে লগ ইন পেজে টাইপ করে ফেলছে, অর্থাৎ এটা কিন্তু হ্যাকারের কাছে চলে গেছে। এবং কি করছে, এরিক ডিড সেম থিং। ওকে, এবার দেখি কি বলে। তাহলে তারা কিন্তু দুইজনই পাঠাইতেছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে বোথ, বোথ। এবার ইউ ক্যান নট ইমাজিন the threat actor not using the harvested credential. What time did they manage to log in Sophia's machine? তো এখন হ্যাকার কি করবে, ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গেছে, এবার তারা হচ্ছে এদের দুইজনের একজনের কম্পিউটারে ঢোকার চেষ্টা করবে। তো আমরা এখন দেখবো যে তারা কম্পিউটারে ঢোকার চেষ্টা করছে কিনা, অর্থাৎ অথেন্টিকেশন যেই লগ আছে সেখান থেকে আমরা দেখব। তো আমরা এটাকে কেটে দিয়ে আমরা লিখবো যে অথেন্টিকেশন ইভেন্ট, এবং অথেন্টিকেশন ইভেন্ট খুঁজতে গেলে আমাদের কি লাগবে, এখন আমাদের এই ভিকটিমের, অর্থাৎ এই এদের হচ্ছে আইপির বদলে আমার লাগবে হচ্ছে এদের হোস্ট নেম, ভিকটিম হোস্ট, এবং এইখানে আমরা লিখবো হচ্ছে ডিস্টিংক্ট ভিকটিম হোস্ট, ডিস্টিংক্ট হোস্ট নেম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই চিপ আর্কিটেক্ট যে দুইজন এরিক এবং সোফিয়া তাদের হোস্ট নেম একটা ভ্যারিয়েবলে সেট করে নিলাম। এবার আমরা চলে যাব অথেন্টিকেশন ইভেন্ট নামে যে টেবিল আছে সেখানে, যেখানে কি হবে, হোয়ার আইপি সোর্স আইপি, অর্থাৎ হ্যাকার যদি লগ ইন অ্যাটেম্প্ট করে থাকে তাহলে তো তার সেই দুইটা যে আইপি ছিল সেই আইপি গুলো থেকে করে থাকবে। আর সোর্স আইপি ইকুয়াল টু কি হবে, আমরা সেই সোর্স আইপি দুটো নিই। ওকে, আমরা এটাকে পেস্ট করি এবং এখানে আমরা হোস্টটা এখনো দিইনি, হোয়ার হোস্ট নেম ইন সে ভিকটিম হোস্ট, অর্থাৎ এই যে এরিক এবং সোফিয়ার যে হোস্ট দুইটা, ভিকটিম হোস্ট। তো দেখেন এখানে এই যে দুইজনের যে হোস্ট নামটা দেওয়া আছে, তো LRJP ডেস্কটপ, এটা কার হোস্ট আমরা একটু দেখি। LRJP এটা হচ্ছে যে
LRJP, এটা হচ্ছে দেখেন এরিকের যে হোস্ট সেটা, এবং VJVS এটা হচ্ছে সোফিয়ার হোস্ট। তো VJVS এটা হচ্ছে সোফিয়ার এবং এটা হচ্ছে এরিকের। তো তাদের দেখেন কম্পিউটারে কিন্তু লগ ইন অ্যাটেম্প্ট হয়েছে। তো দেখেন এরিকের যে কম্পিউটার LRJP ডেস্কটপ সেখানে লগ ইন অ্যাটেম্প্ট হয়েছে। ইউজার এজেন্ট দেখেন মোজিলা 50 এবং ফায়ারফক্স 3.6.11, অর্থাৎ একটি পুরনো ভার্সনের কিন্তু ইউজার এজেন্ট থেকে হ্যাকার অ্যাটাক চালাইছে। এবং দেখেন অ্যাটাক কিন্তু সাকসেসফুলি, হ্যাকার কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, ইউজার সাকসেসফুলি লগড ইনটু দেয়ার মেশিন। তো আমাদের কাছে সব ক্লিয়ার। আমরা এটাকে একটু কপি করে রেখে দিই। অ্যাটাকার লগড ইনটু এরিক মেশিন। আবার দিব হচ্ছে অ্যাটাকার লগড ইনটু সোফিয়া মেশিন। দুইজনের কম্পিউটারে দেখি লগ ইন সাকসেসফুল হয়েছে কিনা। এই দেখেন সোফিয়ার কম্পিউটারেও কিন্তু লগ ইন সাকসেসফুল হয়েছে, যে সোফিয়ার কম্পিউটারেও কিন্তু সাকসেসফুল লগ ইন, এবং দেখেন সেম ইউজার এজেন্ট থেকে। ওকে, তো অ্যাটাকার দুইজনের কম্পিউটারে সাকসেসফুলি লগ ইন করে ফেললো এবং এই দুইজনের কম্পিউটার কিন্তু এখন হ্যাকারের কন্ট্রোলে। হোয়াট টাইম ডিড দে ম্যানেজ টু লগ ইন টু সোফিয়াস মেশিন? তাহলে কখন হচ্ছে সোফিয়ার মেশিনে লগ ইন করেছে? এই যে এই টাইমটাই, এই যে সোফিয়ার মেশিন এই টাইমটাই লগ ইন করেছে। ওকে, টাইম টু চেক what the threat actor did after they got full access to the chief architect's machine. You already know it has something to do with the plans for the mall. তাহলে হ্যাকার মেশিনে অ্যাক্সেস করার পরে যে যে প্ল্যান তৈরি করা হয়েছিল, আর্কিটেকচারাল প্ল্যান, সেটার সাথে হ্যাকার কিছু করছে, ওইটা আমরা এখন বের করব। তো এটার জন্য আমরা হচ্ছে এখন যেহেতু আমরা হোস্ট নেমে চলে গেছি, এখন আমরা অথেন্টিকেশন ইভেন্ট টেবিল থেকে সরে গিয়ে আমরা এখন প্রসেস ইভেন্টে চলে যাব। প্রসেস ইভেন্ট। তো এখন আমার প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট পাওয়ারশেল সিএম ডিলেট ইউজ টু ডিলেট সামথিং ফ্রম এরিক অ্যান্ড সোফিয়াস মেশিন। তো হ্যাকার হচ্ছে পাওয়ারশেল ইউজ করে এরিক এবং সোফিয়া মেশিনে কিছু ডিলেট করছে। ঠিক আছে, কি ডিলেট করছে ওইটা আমরা দেখি। তো আমরা হচ্ছে চলে যাই প্রসেস ইভেন্টে, হোয়ার হোস্ট নেম ইন, যে আমরা ভিকটিম হোস্টে যে দুইজনের হোস্ট নেম ইয়ে করা আছে সেই ভিকটিম হোস্টে লিখে দিই ভিকটিম হোস্ট, এবং আমরা দেখবো কি হোয়ার প্রসেস নেম, এই যে পাওয়ারশেল সিএম ডিলেট ইউজ করছে, তাহলে আমরা প্রসেস নেম সমান কি হবে? পাওয়ারশেল। আমরা দেখি অ্যান্সার পাই নাকি। পাইনি, আমার পাওয়ারশেল বানানো ভুল গেছে হয়তো। পাওয়ারশেল, আচ্ছা আমরা একটু ইয়ে দিই, পাওয়ারশেল ডট ইএক্সি। আমি কেস সেন্সিটিভ যদি না চান তাহলে এখানে কন্টেন্স দিতে পারেন বা হ্যাজ এনি দিতে পারেন। ঠিক আছে, যে দেখেন তাহলে পাওয়ারশেল ইউজ করে যা যা করা হয়েছে এই এরিক এবং সোফিয়ার কম্পিউটারে তার লিস্ট এখানে আছে। এবং এইখানে আমরা দেখবো যে ডিলেট বিষয়ে কিছু করা হয়েছে কিনা। পাওয়ারশেল ইউজ করে যখন আমি কোনো ফাইলটা ডিলেট করতে চাই, তখন আমার হচ্ছে রিমুভ আইটেম নামে একটা কমান্ড আছে, ওইটা ইউজ করতে হয়। তা আমরা একটু উপরে থেকে স্ক্রল করি, দেখি রিমুভ আইটেম নামে কোনো কমান্ড আছে কিনা। আমরা এখানে পেয়ে গেছি, তা আমরা এটাকে ন্যারো ডাউন করার জন্য লিখি হোয়ার process command line contains remove, আমরা শুধু এটুকু দিয়ে দিই রিমুভ, তাহলে আমরা হচ্ছে রিমুভ রিলেটেড কমান্ড গুলো পেয়ে যাব। তো আমরা প্রথমটা দেখি, সেটা হচ্ছে এই দেখেন রিমুভ আইটেম কি রিমুভ করা হয়েছে। দেখেন এরিকের কম্পিউটারের থেকে, এরিকের দেখেন যে ইউজার নেম, তার যে ফোল্ডারটা আছে সেখানের মধ্যে যে ডকুমেন্টস নামে যেই ফোল্ডারটা ছিল, ডকুমেন্টস এর মধ্যে সুপার ইম্পর্টেন্ট মল প্রজেক্ট আর্কিটেকচারাল প্ল্যানস ডট ডক্স, এটা কিন্তু রিমুভ করে দিছে। সর্বনাশা কাণ্ড দেখছেন।
যে মেন যে জিনিসটা যেটা হচ্ছে তাদের কাছে একটা বেবির মতো, সেটা কিন্তু এই হ্যাকার ডিলিট করে দিছে রিমুভ আইটেম ইয়ে করে, এবং এটা হচ্ছে এরিকার কম্পিউটার থেকে করছে। তো এই সেম জিনিসটাই কিন্তু আবার এই সোফিয়ার কম্পিউটারেও ছিল। ঠিক আছে, সেম যে ফাইলটা এই যে ডট ডক্স, এটা কিন্তু সোফিয়ার কম্পিউটারেও ছিল। আমরা দেখেন যে সোফিয়ার যে ইউজার নেম ফোল্ডারটা আছে, সেইখানে যে ডকুমেন্ট ফোল্ডারটা ছিল, সেখানে গিয়েও কিন্তু এই হ্যাকার এই যে রিমুভ করে দিছে সেম প্ল্যানটা। তো আমাদের কাছে কিন্তু সব ক্লিয়ার। তো আমরা এটাকে জাস্ট একটু কপি করে রেখে দিই। অ্যাটাকার ডিলেটেড দ্য আর্ক প্ল্যান ফ্রম বোথ আর্কিটেক্টস মেশিনস। আমরা জাস্ট একটা কপি করে রাখলাম। এবার দেখি হোয়াট ইজ দ্য পাওয়ারশেল সিএমডি দ্যাট ইউজ টু ডিলেট। তাহলে আমরা হচ্ছে রিমুভ আইটেম এইটা জাস্ট কপি করে বসিয়ে দিই। Done. What is the name of the file that was deleted? The deleted file এর নাম কি? Deleted file এর নাম super important mall project architectural plans dot docs. Submit. So they deleted the original plans. Okay. তারা প্ল্যান ডিলিট করে দিছে। They must have replaced it though otherwise Eric would have noticed they were gone instead of coming to you with file meme. Coming to you with a meme. অর্থাৎ এরিক এরিক আর সোফিয়ার কম্পিউটার থেকে এই প্ল্যান ডিলিট করছে ঠিকই, কিন্তু এরপর আমরা গেস করি হ্যাকার কি করবে, যে এরকম আরেকটা ফাইল, এরকম সেম নেমের আরেকটা ফাইল হ্যাকার এখানে রিপ্লেস করবে। ঠিক আছে, যেখানে ওই প্ল্যানটা থাকবে না, যেখানে একটা মিম ইমেজ থাকবে জাস্ট। ওকে, তো আমরা এখন এটাই দেখি। কিপ লুকিং এট দ্য হোয়াট হ্যাপেন্ড টু দ্য মেশিন, ইট লুকস লাইক দ্য থ্রেট অ্যাক্টর ডাউনলোডেড এ ফাইল ফ্রম দ্য অ্যানাদার ডোমেন্স। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল দে ডাউনলোডেড? তো হ্যাকার যেহেতু এখন এই কম্পিউটারে বসে আছে, এখন এই কম্পিউটারে সে কোন একটা ডোমেন থেকে সে আরেকটা ফাইল ডাউনলোড করছে। তো আমরা গেস করে দিচ্ছি যে হ্যাকার তার যেই ম্যালিশিয়াস ডোমেন দুইটা ছিল, সেই ডোমেন থেকেই এই ফাইল ডাউনলোড করতেছে। তো আমরা হচ্ছে একটু ইসে চলে যাই। আমরা এইখান থেকে যে এখন আমরা চলে যাব, যেহেতু সে ডাউনলোড করছে, তাহলে আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট। আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, যেহেতু হ্যাকার এখন বসে আছে কোথায়, হ্যাকার এখন বসে আছে ইন্টারনালি, অর্থাৎ এই যে এরিক এবং সোফিয়ার কম্পিউটার তো ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে। তো হ্যাকার এখন সেই ইন্টারনাল নেটওয়ার্কে বসে ফাইল ডাউনলোড করছে কোথা থেকে? এক্সটার্নাল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তার মানে নেটওয়ার্কের ভিতর থেকে বাইরে, ভিতরের ডাউনলোড করছে সে বাইরে থেকে। তো এখন আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি কি হবে? সোর্স আইপি হবে সেই এরিক এবং সোফিয়ার যেই আইপিটা। তো আমরা এখন এই হোস্টের বদলে আবার আইপিতে চলে যাই। হোয়ার ভিকটিম আইপি, হোয়ার রোল সমান এত, এবং ডিস্টিংক্ট আমরা এখানে কি দেব? আইপি অ্যাড্রেস। আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি ইন এই ভিকটিম আইপি, এবং আমরা এখানে দিব যে হোয়ার ইউআরএল, যেখানে তারা ভিজিট করছে, ইউআরএল হ্যাজ এনি, ইউআরএল হ্যাজ এনি যে ম্যালিশিয়াস দুইটা ডোমেন ছিল, সেই ডোমেনটা আমরা এখানে দিয়ে দেব। সেই ম্যালিশিয়াস দুইটা ডোমেন কি? এই যে এখানে ছিল, ওই জানি, এই যে একটা হচ্ছে গ্রিন প্রজেক্ট নিউজ ডট নেট, আর একটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট আপডেটস ডট অর্গ। আমরা এই দুটা কপি করে এখানে বসিয়ে দিই। আমরা এটাকে রান করি, দেখি কোনো রেজাল্ট আসে নাকি। আমরা কোনো রেজাল্ট কিন্তু পাইনি। আমরা একটু দেখি সব ঠিকঠাক আছে নাকি।
আমরা কিন্তু 4টা রেজাল্ট পেয়ে গেছি এবার। তো হ্যাকার কিন্তু সেই কম্পিউটারে বসে এই দুইটা ডোমেইন রিলেটেড কোনো ইউআরএল এ ভিজিট করছে। তো কোথায় ভিজিট করছে হ্যাকার আমরা একটু দেখি। দেখেন সোফিয়ার কম্পিউটার থেকে কিন্তু 2বার ভিজিট করছে, আবার হচ্ছে এই এরিকের কম্পিউটার থেকে 2বার ভিজিট করছে। তো আমরা প্রথমে হচ্ছে এই এরিকেরটা যাই, দেখি কি বলে। কোথায় ভিজিট করছে দেখেন, গ্রিন প্রজেক্ট নিউজ ডট নেট অনলাইন ইমেজেস মডিউল শেয়ার লগ ইন ডট এইচটিএমএল। এটা তো আমরা আগে দেখছি, এটাতে ভিজিট করছিল এরিক, ওইটা আমরা দেখছি আগে, এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এটাই তো হচ্ছে সেই আগের যে লগ ইন ফিশিং লিঙ্কে ক্লিক করছিল ওইটা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল দে ডাউনলোডেড। তো দেখেন হ্যাকার কিন্তু কি করতে পারে, যে ফাইল যে ডাউনলোডটা করছে এটা সে এই যে সিএম ডিলেট ইউজ করে বা পাওয়ারশেল ইউজ করে সে কিন্তু করতে পারে। তো এটা আমরা দেখবো, হ্যাকার যেহেতু পাওয়ারশেল ইউজ করছে তাহলে আমরা দেখি যে প্রসেস ইভেন্টে ঢুকে, প্রসেস ইভেন্ট হোয়ার হোস্টনেম, হোস্টনেম কি, হোস্টনেম ইন ভিকটিম হোস্ট। এবং আমরা দেখব কি যে হোয়ার প্রসেস নেম ইকুয়াল টু পাওয়ারশেল ডট ইএক্সি। এবং হচ্ছে এবার আমার টাইম স্ট্যাম্প লাগবে, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখছি যে হ্যাকার কিন্তু লগ ইন করছে এবং ডিলেটও করছে, এবং ডিলেট করার পরে কিন্তু সে নতুন যে ফাইলটা সেটা কিন্তু ডাউনলোড করবে, বা সে কিন্তু এটা ডিলিট করার আগেও ডাউনলোড করতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে যে বেস্ট টাইম সেটা হচ্ছে যে হ্যাকার যখন লগ ইন করলো এদের মেশিনে, সে লগ ইন টাইমটা, অর্থাৎ সে লগ ইন করার পরে তো এটা ডাউনলোড করবে মেশিনে। তো আমরা টাইমটা ধরে নিচ্ছি যে এইটার পরে আমরা ইভেন্টগুলো দেখবো, এই টাইমের পরে। এর আগের ইভেন্টগুলো দেখে তো আমার লাভ নাই। তো এখন আমরা এখানে দিব যে হোয়ার টাইম স্ট্যাম্প ইজ গ্রেটার দেন ডেট টাইম। আমরা এখানে এটা পেস্ট করে দিই, ঠিক আছে, ডেট টাইম এত। এবং আমরা হচ্ছে কি করব, আচ্ছা আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা দেখবো যে এই যে লগ ইন করার পরে হ্যাকার কোনো ফাইল ডাউনলোড করছে কিনা। এই দেখেন ইনভোক ওয়েব রিকোয়েস্ট, এই কমান্ড দিয়ে কিন্তু কোনো ফাইল ডাউনলোড করে দেওয়া যায়। তো ইনভোক ওয়েব রিকোয়েস্ট আমরা একটু দেখি। আচ্ছা, আমার এখানে তো এরিক আর সোলিনগ্রেন, এদের হচ্ছে একটু শর্ট করি আমরা হোস্টনেম হিসেবে। সর্ট বাই হোস্টনেম, ওকে। আমরা এদেরকে একটু শর্ট করলাম হোস্টনেম হিসেবে। দেখেন এখানে উপরে আছে সোফিয়ার এবং নিচে আছে এরিকের। তো দুইজনের এখানে কি কাহিনী ঘটছে আমরা একটু দেখি। ইনভোক ওয়েব রিকোয়েস্ট, এই সোফিয়ারও ইনভোক ওয়েব রিকোয়েস্ট হয়েছে। আমরা এটাতে একটু ঢোকার চেষ্টা করি। দেখেন প্রসেস কমান্ড লাইন, দেখেন ইনভোক ওয়েব রিকোয়েস্ট ইউআরআই এইচটিটিপিএস নিউ ডেভেলপমেন্ট আপডেটস ডট অর্গ ফেক প্ল্যান্স ডট ডক্স। তো দেখেন নিউ ডেভেলপমেন্ট আপডেটস ডট অর্গ, অর্থাৎ হ্যাকারের যে হচ্ছে এই যে আরেকটা ডোমেন ছিল যে গ্রিন প্রজেক্ট একটা, আর একটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট আপডেটস ডট অর্গ। তো ওই নিউ ডেভেলপমেন্ট আপডেটস ডট অর্গ থেকে কিন্তু ফেক প্ল্যান্স ডট ডক্স নামে একটা ফাইল হ্যাকার ডাউনলোড করছে, এই যে এই কমান্ড ইউজ করে ইনভোক ওয়েব রিকোয়েস্ট। এবং সেটা সে কোথায় রাখছে, আউট ফাইল, সি ইউজার্স। এবং দেখেন তার যেই ইউজারের যেই ফোল্ডার, সেখানে ডকুমেন্টস নামে যে ফোল্ডার আছে সেটার মধ্যে কিন্তু সে রাখছে, অর্থাৎ সে এক্স্যাক্টলি যেখানে সে আর্কিটেকচারাল প্ল্যানটা ছিল সেখানে কিন্তু হ্যাকার এটাকে রাখছে। তো আমরা সেম জিনিসটা, আচ্ছা আমরা এটাকে আগে একটু কপি করে রাখি।
shares docs in same location of the plan. ঠিক আছে, তো এখন হচ্ছে যে fake plans dot docs, তো এটা আমরা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল দ্যাট ডাউনলোডেড, fake plans dot docs, সাবমিট করি। আমরা আরেকটা জিনিস দেখবো যে এই যে আরেকজনের কম্পিউটারও কি সেম কাজটাই করা হয়েছে কিনা, দেখেন আরেকজনের কম্পিউটারেও কিন্তু সেম কাজটাই করা হয়েছে। আচ্ছা, আমরা তো এটাই দেখলাম, আমরা হচ্ছে এরিকেটটা দেখি। তো এরিকের সাথেও কিন্তু সেম কাজটাই করা হয়েছে। হুইচ ডোমেন হোস্টেড দ্যাট ফাইল, তো কোন ডোমেন হচ্ছে সেই ফাইলটা হোস্ট করছিল, এই দেখেন নিউ ডেভেলপমেন্ট আপডেটস ডট অর্গ, এই ডোমেনটা। এবার আমার প্রশ্ন হচ্ছে যে হুইচ হ্যাজ অ্যান অবভিয়াস নেম, anybody would have noticed something was going on. What PowerShell cmdlet did the attackers use to rename the downloaded file? তো আমাদের কাছে ঘটনা মোটামুটি ক্লিয়ার, সেটা হচ্ছে ফেক জবস ডট যে ডক্স যেটা সে ডাউনলোড করলো, এই যে ফেক প্ল্যান্স ডট ডক্স, এটা সে যে সেম লোকেশনে যেখানে যে ইয়ে রাখা ছিল, আর্কিটেকচারাল প্ল্যান রাখা ছিল, সেম লোকেশনে কিন্তু এটাকে ডাউনলোড করছে। ডাউনলোড করে এটাকে রিনেম করে সে যে একদম রিয়েল যে অরিজিনাল ফাইলটা ছিল সেটা রিনেম করে দিছে। রিনেম করে দেওয়ার পরে কি হয়েছে, যখনই সেটাতে সে আসল ফাইল ভেবে ক্লিক করছে তখন কিন্তু সে দেখছে যে ওইরকম একটা মিম ইমেজ। ওকে, হোয়াট PowerShell cmdlet did the attacker use to rename the downloaded file? তো হ্যাকার অবশ্যই এটাকে ডাউনলোড করার পরেই তারপরে রিনেম করছে। তাই এখন আমরা টাইম স্ট্যাম্পটা দিয়ে দিই একটু ন্যারো ডাউন করার জন্য। এই টাইমের পরেই তো রিনেম করা হয়েছে শিওর শট। তো ডেট টাইম আমার এখন নতুনটা দিই, টাইম গ্রেটার দেন এত, অর্থাৎ এই টাইমের পরে কি কি হয়েছে আমরা সেটা দেখব। এখানে কি সমস্যা হলো, এই যে দুইটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এই দেখেন, একটা হচ্ছে ইনভোক ওয়েব রিকোয়েস্ট যেটা আমরা দেখলাম এবং রিনেম করা হয়েছে। এই দেখেন সোফিয়ার যে মেশিন সেখানে যে ডকুমেন্টস ফেক ডট প্ল্যান ছিল এটাকে রিনেম করা হয়েছে রিনেম আইটেম দিয়ে, এবং সেটাতে কি ড্যাশ নিউ নেম অর্থাৎ নতুন নেম কি সেট করা হয়েছে, সুপার ইম্পর্টেন্ট মল প্রজেক্ট আর্কিটেকচারাল প্ল্যান ডট ডক্স, অর্থাৎ ফেক প্ল্যানসকে আপনার এই নামে চেঞ্জ করা হয়েছে। এটা ছিল সেই অরিজিনাল নামটা। তো আমরা হচ্ছে এটাতে কপি, আচ্ছা হোয়াট PowerShell cmdlet ইউজড, তো রিনেম আইটেম এটা ইউজ করা হয়েছে। ওকে, হোয়াট ওয়াজ দ্য ফাইল রিনেম টু, তো কোন নামে রিনেম করা হয়েছে, সেই সুপার ইম্পর্টেন্ট মল প্রজেক্ট আর্কিটেকচারাল প্ল্যান্স ডট ডক্স এই নামে। এখন ইট মেক্স পারফেক্ট সেন্স, আফটার ডিলিটিং দ্য অরিজিনাল প্ল্যান্স দ্য অ্যাটাকার ডাউনলোডেড এ রিপ্লেসমেন্ট অ্যান্ড রিনেমড ইট উইথ দ্য নেম অফ দ্য অরিজিনাল ফাইল so that nobody would catch on to what they were doing. That way, the next time Erika or Sophia would look at the plans, they would be surprised by a meme. তো তারা এখন যখন এটাতে ক্লিক করবে তারা এখন এটা মিম দেখতে পাবে, সেই যে ব্যাঙের যে মিমটা ওইটা দেখতে পাইছিল। তো এটা কি করে হয়েছে আমরা এটা ইনভেস্টিগেট করলাম সাকসেসফুলি। তো এখানে আমরা একটা ভিডিও দিছে, আমরা একটু দেখি কি ভিডিও। We gotta be sneaky. We gotta be sneaky, Charlie. Sneaky. Gotta be sneaky. ওকে, এখন বলছে যে অ্যাকর্ডিং টু দ্য মাইটার হোয়াট কাইন্ড অফ ইম্প্যাক্ট ইজ দিস অ্যান এক্সাম্পল অফ, তো এটা হচ্ছে কোন ইম্প্যাক্ট আমরা এখন সেটা দেখব।
তো মাইটারেটাকে আমরা চলে যাই। আমরা হচ্ছে ট্যাকটিক্সে চলে যাই, এন্টারপ্রাইজ। আচ্ছা, আমরা টেকনিকে চলে যাই, এন্টারপ্রাইজে, এবং এখানে আমরা ইম্প্যাক্টের আন্ডারে দেখব। ইম্প্যাক্টের আন্ডারে চলে যাই। ইম্প্যাক্টে যে আমরা এর মধ্যে কোনটা, এই যে ইম্প্যাক্টটা হয়েছে, যে কাহিনীটা ঘটছে, এটা কোনটার সাথে রিলেটেড। ডাটা ম্যানিপুলেশন অবশ্যই। এই যে অ্যাডভার্সারিজ মে ইনসার্ট হয়ে গেল। এই যে অ্যাডভার্সারিজ মে ইনসার্ট, ডিলিট অর ম্যানিপুলেট ডাটা ইন অর্ডার টু ইনফ্লুয়েন্স এক্সটার্নাল আউটকামস টু হাইড অ্যাক্টিভিটি thus threatening the integrity of the data. By manipulating data, adversaries may attempt to affect business process, organizational understanding or decision making. তো এটা অবশ্যই সেই ডাটা ম্যানিপুলেশনের আন্ডারেই পড়ে। তো আমরা এখানে এটা দিয়ে দিই, সাবমিট। আচ্ছা, এটা কি হলো? আমি আরেকটা দেখি, ডাটা ম্যানিপুলেশন। আরেকটা আছে স্টোর ডাটা ম্যানিপুলেশন, এটা তো হচ্ছে সাব টেকনিক। ডাটা ডিস্ট্রাকশন, ডাটা তো ডিস্ট্রয় করা হয়েছে, তাই না? ডিলেট, ডাটা পুরো ডিলিট করে দেওয়া হয়েছে। তো আমরা এটা দিয়ে দেখি কি বলে। এটা শুধু ডাটা এডিটই করা হয়নি, ডাটা ডিলিট করে দেওয়া হয়েছে। দিয়ে দিই। আচ্ছা, আমার সরি, এখানে আমার ট্যাকটিক চাচ্ছে না, আমার চাচ্ছে ফুল যে নেমটা। মাইটারেটাকে যেই টেকনিক্যাল নেমটা, ওইটা আমার চাচ্ছিল। আমি আগেরটা দিয়ে দেখি, ডাটা যে ম্যানিপুলেশনটা আমরা দেখছিলাম, এটা ডাটা ম্যানিপুলেশনটা আমরা কপি করি। ওকে, ডান। তাহলে কিন্তু আমার এই সেকশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু সেকশন 4-এ চলে আসছি, আমরা সেকশন 3 শেষ। তো এরপরের থেকে আমরা সেকশন 4টা শুরু করব। সেকশন 4-এ মোট 20টা কোশ্চেন আছে, এগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। তো আশা করি সেকশন 3-তে কি কাহিনী ঘটছে এরিক এবং সোফিয়ার সাথে, সেটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। কি করে তাদের অ্যাকচুয়াল যে প্ল্যান, ওইখানে সে মিম ছবিটা চলে আসছিল। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।